Hi everyone, welcome to our channel. This is Aritro from Akhi Educare. তো আমরা দেখছি আজকালকার দিনে মানে অনেকেই আর কি বিজনেস স্টার্ট করতে চাইছে কিছু। তো বিজনেস স্টার্ট করতে গেলে আমার মনে হয় বিজনেস সম্পর্কে কিছু বেসিক আইডিয়া আমাদের থাকা দরকার। তো আমরা এই বিজনেস সেগমেন্টে কিছু ভিডিও করব। তো আজকে আমাদের প্রথম ভিডিও হচ্ছে বেসিক বিজনেস মডেলগুলো কি, মানে যখন আমি একটা বিজনেস স্টার্ট করছি তো আমার বিজনেস মডেলটা কি হতে চলেছে। তো এইটার জন্য আমার মনে হয় না খুব বেশি মানে একদম ম্যানেজমেন্ট পড়তে হবে, এমবিএ করতে হবে, এইসব কোনো কিছু দরকার নেই। আমি খুব বেসিক ভাবে খুব সহজ ভাবে বলে দিচ্ছি যে বেসিক বিজনেস মডেলগুলো কি হয়, এবং তার পরবর্তী সময়ে আমাদের কিছু আরো অ্যাডভান্স বিজনেস মডেল বা অন্যান্য কিছু যা হয় সেগুলো নিয়ে কিছু ভিডিও থাকবে। তো ফ্রেন্ডস, দেখতে থাকো ভিডিওটা। সো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আজকে কোন কোন ফান্ডামেন্টাল বিজনেস মডেলগুলো নিয়ে আমরা ডিসকাস করতে চলেছি। তো দেখে নেওয়া যাক সেই মডেলগুলো। বি টু বি, বিজনেস টু বিজনেস; বি টু সি, বিজনেস টু কনজিউমার; B2G, business to government; C2C, consumer to consumer; G2C, government to consumer; B2B2C, business to consumer. তো আর দেরি করব না, দেখে নেওয়া যাক এক একটা মডেল কীরকম কি, এবং আমরা প্রত্যেকটা মডেলে একটা করে এক্সাম্পল, একটা দুটো এক্সাম্পল দিয়ে অবশ্যই বলে দেবো সেই মডেলগুলো কি। তো দেখে নেওয়া যাক। তো ফার্স্টেই আমরা দেখে নেব বিজনেস টু বিজনেস, B2B। তো আশা করি নামটা থেকেই একটু আইডিয়া হচ্ছে যে বিজনেস টু বিজনেস মানে এখানে দুটো বিজনেস হাউস বা মাল্টিপল বিজনেস হাউস তারা একসাথে এসে একটা প্রোডাক্ট সেল করছে। এক্সাম্পল বলতে গেলে আমরা যদি এক্সাম্পলের কথা ভাবি, প্রথমেই চলে আসুক যে কোনো সফটওয়্যার অর্গানাইজেশন। একটা প্রোডাক্ট তো একটা অর্গানাইজেশন মানে বানায় না, বা তাদের বিভিন্ন পার্টনারশিপ থাকে। ওরাকেল, মাইক্রোসফট, অ্যামাজন, আরও বিভিন্ন, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তো এক একটা অর্গানাইজেশনের এক একটা প্রোডাক্ট, সেইগুলোকে ক্লাব করে তারা এক এক বিভিন্ন রকম আরও প্রোডাক্ট তৈরি করে এবং সেটাকে সেল করে। তো এইটা একটা এক্সাম্পল হয়ে যেতে পারে বিজনেস টু বিজনেস মডেলের। আরও একটা যেটা আমরা অনেক সময় বলি, মানে খুব বেসিকভাবে বোঝাবার চেষ্টা করছি, যে অ্যাসেম্বল করা হয়। তো অ্যাসেম্বল করা হয় মানেটা কি, মানে যে অর্গানাইজেশনটা অ্যাসেম্বল করছে তার হয়তো সেই প্রোডাক্টগুলো নেই। তো তখন সে কি করবে, কোনো একটা কোম্পানি বা অর্গানাইজেশন যারা ওই প্রোডাক্টগুলো তৈরি করে সেখান থেকে প্রোডাক্টগুলো কিনে আনে, এবং তারপর সেইটাকে বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন প্রোডাক্ট কিনে তারপর সেটাকে অ্যাসেম্বল করে সেল করছে। তো এইটা হলো B2B বিজনেস মডেল। নেক্সটটায় চলে যাওয়া যাক। এবার যে মডেলটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো B2C, বিজনেস টু কনজিউমার। খুব ইম্পর্টেন্ট, কারণ মোস্টলি আমরা যে বিজনেসগুলো স্টার্ট করার কথা ভাবি, তো সেই বিজনেসগুলো মোস্টলি কিন্তু এই সেগমেন্টেই পড়ে, বিজনেস টু কনজিউমার। তো এখানে কি করছি, একটা বিজনেস হাউস তার একটা প্রোডাক্ট আছে এবং সেই প্রোডাক্টটাকে ইন্ডিভিজুয়ালের কাছে সেল করছে। তো এটার এক্সাম্পল কিন্তু অনেক রকম হতে পারে। ফর এক্সাম্পল আমি বলছি, রেস্টুরেন্ট। আমরা অনেকেই ছোট ছোট রেস্টুরেন্ট খুলে, ফাস্টফুড সেন্টার খুলে একটা বিজনেস বানাতে চাই। তো এক্ষেত্রে কিন্তু এটা বিজনেস টু কনজিউমার মডেল, যেখানে রেস্টুরেন্ট খাবারগুলো বানাচ্ছে এবং এন্ড ইউজারকে সেটা ডেলিভার করছে, রাইট? তো আর কি হতে পারে, আজকাল যেটা আমরা করি, অ্যামাজন থেকে প্রচুর প্রচুর প্রোডাক্ট কিনি। তো অ্যামাজনের যে বিজনেস মডেলটা, সেইটাকে আমরা অনেকটা B2C হিসেবে ধরতে পারি, কারণ এখানে ডাইরেক্ট কনজিউমাররা অনলাইনে প্রোডাক্ট কিনছে। সেটা একটা B2C মডেল হলো। আর কি কি মডেল হতে পারে, রিটেল স্টোর যে কোনো, প্যান্টলুনস, তারপরে এখন যেগুলো এসছে নতুন, জুডিও। তো এই সমস্ত মডেলগুলো কিন্তু যে কোনো রিটেল বিজনেস মডেলটাই কিন্তু B2C, বিজনেস টু কনজিউমার। তো চলে যাব এবার পরেরটায়, দেখে নেওয়া যাক।
এরপর আমরা যে মডেলটা দেখব সেটা হচ্ছে বিজনেস টু গভর্নমেন্ট, B2G। তো B2G ব্যাপারটা কি, যখন কোনো বিজনেস তার কোনো প্রোডাক্ট বা সার্ভিস গভর্নমেন্ট এন্টিটির কাছে সেল করে, তো সেইটা হচ্ছে বিজনেস টু গভর্নমেন্ট মডেল, B2G মডেল। তো এর এক্সাম্পল কি হতে পারে, যেমন ধরে নেওয়া যাক পাসপোর্ট তো আমরা মোটামুটি এখন সবাই বানাই। পাসপোর্ট সেবা যেটা, সেটা মেনলি টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা TCS ওরা মেনটেন করে। তো এই ক্ষেত্রে TCS গভর্নমেন্টকে একটা সার্ভিস প্রোভাইড করছে, এই মডেলটাকে আমরা B2G বলতে পারি। এছাড়া আর কি হতে পারে, এছাড়া ধরো স্মার্ট সিটি প্রজেক্টের জন্য কোনো অর্গানাইজেশন গভর্নমেন্টকে কোনো সার্ভিস প্রোভাইড করছে বা কোনো প্রোডাক্ট সেল করছে, তখন সেটা একটা হতে পারে B2G মডেল। আমাদের টেলিকম ইনফ্রাস্ট্রাকচার বা এই সমস্ত দিকগুলো যেগুলো নোকিয়া, এরিকসন, হুয়াওয়ে, এই সমস্ত বিভিন্ন অর্গানাইজেশনগুলো যেগুলো লিড করে, তো তাদের ক্ষেত্রে এইটা হচ্ছে B2G বিজনেস মডেল। আশা করি বুঝতে পারছো। এবার আমরা যে মডেলটা দেখব সেটা হলো C2C, কনজিউমার টু কনজিউমার। এটাকে অনেকে কাস্টমার টু কাস্টমার মডেলও বলেন। তো এখানে কি হচ্ছে, যখন ইন্ডিভিজুয়াল কনজিউমাররা কোনো একটা প্ল্যাটফর্মের থ্রু বা কোনোভাবে একজন আরেকজনকে কোনো প্রোডাক্ট সেল করছে বা সার্ভিস প্রোভাইড করছে, সেটাকে বলা হয় কনজিউমার টু কনজিউমার। এর এক্সাম্পল কি হতে পারে, ধরো তুমি তোমার সাইকেলটা কাউকে বিক্রি করতে চাইছো। তো সেই ক্ষেত্রে তুমি যখন এই সাইকেলটা বিক্রি করতে চাইছো বা তোমার বাইক বিক্রি করতে চাইছো, সেইটা হয়ে গেল একটা কনজিউমার টু কনজিউমার মডেল। এবং ডিফারেন্ট আমাদের যে মার্কেট প্লেস রয়েছে সেটা কিন্তু কনজিউমার টু কনজিউমার বিজনেস মডেলের এক্সাম্পল। যেমন আমরা বাজার করছি সকালবেলা, বা বিভিন্ন সবজি বিক্রেতার কাছ থেকে জিনিস কিনছি, সবজি কিনছি, সেটা একটা কনজিউমার টু কনজিউমার মডেল। এবার আমরা দেখে নেব G2C মডেল, গভর্নমেন্ট টু কনজিউমার। যখন কোনো গভর্নমেন্ট এন্টিটি তাদের কোনো সার্ভিস বা প্রোডাক্ট ইন্ডিভিজুয়াল কনজিউমারের কাছে সেল করছে, তখন সেটাকে আমরা বলছি গভর্নমেন্ট টু কনজিউমার। তো এর এক্সাম্পল কি হতে পারে, খুব সহজেই ধরে নেওয়া যাক IRCTC, ইন্ডিয়ান রেলওয়ের যে টিকিটিং সিস্টেম, সেটা ওরা কনজিউমারকে, এন্ড কাস্টমারকে সেল করছে, এটা একটা হতে পারে। বা আদার সার্ভিসেস কি হতে পারে, আমরা যেরকম অনলাইনে ট্যাক্স ফিলিং করি, ট্যাক্স ফাইল করি, বা অনলাইন লাইসেন্স রিনিউয়াল করি, সেগুলোকেও আমরা G2C মডেল ধরে নিতে পারি। এবার আমরা দেখব B2B2C, বিজনেস টু কনজিউমার। তো বিজনেস টু কনজিউমার এটা একটা কম্বিনেশন, এটা একটা হাইব্রিড মডেল বলা যেতে পারে, যেটা কিনা B2B প্লাস B2C। ওকে, তো এই মডেলের কি এক্সাম্পল হতে পারে, মানে একটা বিজনেস আরেকটা বিজনেসকে প্রোডাক্ট বা সার্ভিস দিচ্ছে এবং তারপর সেই বিজনেসটা কনজিউমারকে সেই প্রোডাক্ট বা সার্ভিসটা সেল করছে। ধরে নিই ফার্মাসিউটিক্যাল কোম্পানি যেগুলো, আমরা তো ডাইরেক্ট ফার্মাসিউটিক্যাল কোনো কোম্পানির থেকে মেডিসিন কিনি না। আমরা মানে তারা কি করে, ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো যে সমস্ত রিটেল শপগুলো আছে তাদেরকে তাদের প্রোডাক্টটা সেল করে, এবং তারা সেই প্রোডাক্টটা কিনে এন্ড ইউজার বা আমাদেরকে সেল করছে। তো এইটা একটা এক্সাম্পল হতে পারে বিজনেস টু কনজিউমার। তো এই হলো আমাদের আজকে বেসিক মডেলগুলো। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকের ভিডিওটা? অবশ্যই মানে আজকের কন্টেন্টটা দিয়ে এরকম কিছু নয় যে এই কন্টেন্টটা দেখেই তুমি একটা বিজনেস শুরু করতে পারবে, বাট অবশ্যই আমার মনে হয় একটা তোমাদের বেসিক ধারণা দিতে পারলাম যে বিজনেস মডেলগুলো কীরকম হয়। তো তোমরা যখন একটা ব্যবসা বা বিজনেস স্টার্ট করতে চাইছো, তোমরা আশা করি একবার দেখে নিতে পারো এই ভিডিওটা। তো আজ এই পর্যন্তই। এরকম সেগমেন্টে আমাদের আরও কিছু ভিডিও আসতে চলেছে খুবই তাড়াতাড়ি। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ইমেলে যোগাযোগ করতে পারো, আমাদের ইমেল ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।
তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।